Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. ইউরোপের এক দেশে একসময় এক নিরপরাধ ব্যক্তিকে না খেয়ে মৃত্যুর শাস্তি দেওয়া হয়। তাকে কারাগারে বন্দি করে রাখা হয় এবং কোনো খাদ্য গ্রহণের অনুমতি ছিল না। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ধীরে ধীরে তার দেহ ক্ষীণ হতে থাকে। লোকটির একমাত্র কন্যা বাবাকে প্রতিদিন একবার দেখার অনুমতি পায়। প্রবেশের আগে তাকে সম্পূর্ণভাবে তল্লাশি করা হতো, যাতে সে কোনো খাবার বা বস্তু ভিতরে নিতে না পারে। প্রতিদিন বাবাকে মৃত্যুর পথে যেতে দেখে মেয়েটির হৃদয় ভেঙে যাচ্ছিল। একদিন বাবাকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে সে নিজের দুধ বাবাকে খাওয়াতে শুরু করে। এইভাবে প্রতিদিন গোপনে বাবার জীবন বাঁচাতে থাকে সে। মাস কেটে যায়, কিন্তু আশ্চর্যের বিষয়, পিতা তখনও জীবিত। অবশেষে একদিন এক প্রহরী ঘটনাটি দেখে ফেলে। সাথে সাথে বিষয়টি আদালতে পৌঁছে যায়। সারা দেশে ছড়িয়ে পড়ে এই সংবাদ। প্রথমে সবাই হতবাক, কিন্তু পরে মানুষের চোখ খুলে যায়। সরকার ও সমাজ নেতারা বলেন, এটি কোনো অপরাধ নয়, এটি এক সন্তানের পক্ষ থেকে পিতার প্রতি অসীম মমতা ও ভালোবাসা। অবশেষে আদালত পিতা ও কন্যা উভয়কেই মুক্তি দেয়, কারণ মানবতার উপরে কোনো আইন থাকতে পারে না। শিক্ষণীয় বার্তা: নারী সে যে রূপেই থাকুক, তিনি মা, বোন বা কন্যা, তার প্রতিটি রূপেই লুকিয়ে আছে ভালোবাসা, ত্যাগ আর পবিত্রতার এক অনন্য প্রতীক। নারীকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। কোনো ঘটনার প্রকৃত অর্থ না জেনে নেতিবাচক মন্তব্য করবেন না। কখনো ভুলে যাবেন না, নারী শুধু সৌন্দর্যের প্রতীক নন, তিনি জীবনের প্রতীক। ইউরোপের বিখ্যাত শিল্পী মুরলির আঁকা এই ঐতিহাসিক ছবিটি হয়তো কথা বলে না, কিন্তু এর নীরব বার্তায় লুকিয়ে আছে গভীর মানবতা, যা আমাদের শেখায় ভালোবাসা ও ত্যাগের কোনো ধর্ম, জাতি বা সীমানা নেই।